আচ্ছা হিরু, কাল যে মেয়েটা বাড়িতে আসলো, ওই তোমার ছোট বউ, তার সাথে একটু কথা বলা যায় না? হিরু, তোমাকে যে কথাটা বললাম তার তো জবাব দিলে না। কি কথা স্যার? হিরু, উত্তর দাও না। ওই না, ওই 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 যে যে মেয়েটা, ওই যে কি জন্য বলে তোমাদের ছোট বউ, ওই মেয়েটা দেখতে খুব ভালো লেগেছে। আচ্ছা, তার কি বিয়ে শাদী হয়ে গেছে? ও এই কথা, তার উত্তর না দেওয়ার কি আছে? গহর অবশ্য স্যার পছন্দ করণের মতো মাইয়া না স্যার, আমার বিয়ে হয় নাই। তাই স্যার আপনার কি বিবাহ উপযুক্ত ছেলে আছে, পাত্রী খোঁজতে আছেন? ধুর ভাই, কি যে বলো না, ছেলে মেয়ে মানুষ করতে আর পারলাম কই। তোমার ভাবির জন্মে যে অসুখ, এই রুগী টানতে টানতে আমার জীবনটা শেষ হয়ে গেল। মনটার মধ্যে একটু শান্তি পেতে খুব ইচ্ছে করে। বুঝছি স্যার। স্যার আপনি যে ধরনের চিন্তা ভাবনা করতে আছেন এত সবার মাথায় আসে না স্যার, খুবই উন্নত চিন্তা স্যার। আর আমাকে গহরজান মাইয়াও খুব সংসার, অন্যরকম মেয়ে। স্যার আপনি রেডি আছেন, আমি যাচ্ছি। আচ্ছা ভাই, যে স্যার, এই তুমি মেয়েটার সাথে একটু দেখা করার ব্যবস্থা করতে পারো? আরে আপনি ওই মাইয়ের লোকে দেখা করতে দেবেন না। ওই বাড়ি সবসময় দেখাশোনা করে না ওই যে সুটকা, আপনি ডাইরেক্ট সুটকার লোকে কথাবার্তা বলবেন। স্যার আমি যতদূর জানি গহরজানের জন্য পাত্র দেখা চলতে আছে স্যার। তুমি তো ভাই কি উপকার আমার করলে। ওস্তাদের মতো একটা কামেল মানুষের সাথে যদি একটা ভালো সম্পর্ক করতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এটা স্যার আর কওয়া লাগে। স্যার আপনি জামা কাপড় গায়ে দিয়ে রেডি হন, ওই হিরু এই আপনার লই যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার জীবনে কিছুই হলো না, উঠতি বয়সে একটা রুগী বিয়ে করে জীবনটা আমার শেষ হয়ে গেল ভাই। স্যার আপনি তো একটা বিয়ে করবার পারছেন উঠতি বয়সে, আর আমার কপালটা দেখেন স্যার, বিয়ে এসে ঘরের দুয়ারে বসে রয়েছে, কবুল পড়ার সুযোগও হচ্ছে না। এই জন্য কই স্যার, এই জীবনে এক একজনের এক এক ধরনের সমস্যা। শোনো, বিয়েটা একটু দেরি করে করাই ভালো। আমি তো অল্প বয়সে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। কে স্যার, আপনি কি ভাবির সাথে ধরা খাইছিলেন? সি সি সি, কি বলো না বলো রে ভাই, আমার তো এই বিয়ের আগে এই সমস্ত কুটি ছিল না। আসলে আমার উপর একটা পরি আসর করেছিল, রাত দিন আমার খুব পেরেশান করতো। তাই ওই ভাবিরা বুদ্ধি করে আমার বিয়ে দিয়ে দিল। আপনার পরিও ধরেছিল? হ্যাঁ, সেই জন্যই তো ওই কাল রাত্রে ওই সাইডে শুইতে ভয় করছিল।